গতকালকে লং জার্নির পরে বাসায় আসছি। বাসায় আসার পরে এই যে একটা ঘুম দিছি বরের রান্না করা খাবার খাইয়ে, ঘুম থেকে উঠে এখন পর্যন্ত কিছুই করছি না। শুধু রাত্রে ভোর রাত্রে মানে জাগাও পাইছি না, তাড়াহুড়া করে হচ্ছে সেহেরি খাইছি। সেহেরি রান্না করছি, সেহেরি খাইছি। আর মানে সেহেরি রান্না বলতে শুধু ভাতটা হচ্ছে রান্না করছি। ভাতটা রান্না করে শুধু হচ্ছে তরকারি মার বাসায় থেকে আসার সময় রান্না করে দিয়ে দিছিল মা। তো ওই তরকারি দিয়েই হচ্ছে গরম করছি, গরম করে সেহেরিটা খাইছি। কালকে সকালে আমি হচ্ছে সকালে ট্রেনে এসেছি ঢাকাতে। ঢাকাতে এসে 1টার দিকে পৌঁছাইছি। পৌঁছানোর পরে হচ্ছে ট্রেন 3 ঘন্টা লেট। 3 ঘন্টা লেটে হচ্ছে চট্টলা ছাড়ছি, চট্টলাতে আসছি। আসার পরে জায়গায় জায়গায় হচ্ছে রমজান না, মানুষ বাসায় আসতেছে, জায়গায় জায়গায় ট্রেন দাঁড়াচ্ছে, জায়গায় জায়গায় ট্রেন দাঁড়াচ্ছে আর হচ্ছে আসছে। তো আসছি তো অনেক কষ্ট করে, অনেক রাত্রে পৌঁছাইছি। পৌঁছানোর পরে আর কি করব, তো ঘুমে মনে হয় চোখটাই খুলতেছে না যে আমি যে ট্রেন থেকে নামছি, বর যে আমাকে নিয়ে আসছে, ধমকায় ধমকে নিয়ে আসছে। ভালো ব্যবহার তো আশা করা যায় না, কারণ এত কষ্ট করে তারপরে আমার কাছে লাগেজ বস্তা এত কিছু। বরের মানে অভিযোগই হচ্ছে আমি এত কিছু কেন ক্যারি করি সাথে। তো মেয়ে মানুষেরা বাপের বাড়ি থেকে হচ্ছে কোথাও শুধু বাপের বাড়ি থেকে স্বামীর ঘর না, কোথাও যাইতে লাগলেই অনেক কিছু ক্যারি করতে হয়, অনেক জিনিসপত্র নিতে হয়। তা আমিও তার ব্যতিক্রম না, আমিও অনেক জিনিসপত্র নিয়ে এসেছি। এটা কেন নিয়ে এসেছি বরের এটা অভিযোগ, কারণ বরকে তো বহন করতে হয়। তারপরে আমি থাকি 3তলাতে, নিয়ে আসতে হবে। ট্রেন স্টেশনে তো গাড়ি ঢুকে না, অনেকটা ট্রেনে নিয়ে আসতে হয়। নিয়ে আসার পরে ওগুলা আবার হচ্ছে কি করছে, ওগুলা এই 3তলাতে আবার তুলতে হয়। তো 3তলাতে তোলা তো খুব কঠিন কাজ। তো সেটা না হয় আমি অনেক কষ্ট মষ্ট করে আসছি। তো রোজাও তো রাখছি, সেখানে খাইছি। এখন আমি ঘুম থেকে উঠলাম। উঠে আর কি বাসার অবস্থা, যেহেতু আমি ছিলাম না অনেক দিন, সেই আমি সবে বরাতের আগেই দিন বাড়িতে গেছি আর কালকে আসছি। তো অনেক দিন হয়ে গেছে। তো বর থাকছে একা একা, ঘর বাড়ি বিছানা কাটা, বিছানা দিয়েই শুরু করি কারণ রোজা। আগে বিছানা গুছাই নিয়ে তারপরে বাকি কাজ নয় শুরু করব। কাজ তো অনেক, প্রচুর কাজ করতে হবে, মানে যত জমানো কাজ আছে সব কাজ আজকে শেষ করতে হবে। ছেলে মানুষ একা একা থাকলে আসলে সবকিছু গুছায় রাখা সম্ভব হয় না, সবকিছু গুছানো সম্ভব হয় না। তো অনেক কাজ করতে হবে, অনেক কাজ আছে আজকে। সারাটা দিন রোজা থেকে ভাবছিলাম রোজার আগের দিন আসবো, কিন্তু টিকিট না পাওয়ার কারণে রোজার আগের দিন আর আমি আসতে পারিনি। না আসতে পারার কারণে প্রচুর কাজ জমে গেছে। তো এই কাজগুলো এখন সব করতে হবে। দেখি আস্তে আস্তে সারাদিনে শেষ করে আগে ঘরের বিছানা দিয়েই শেষ শুরু করি, যেহেতু অগুছালো বিছানা, সবকিছু এলোমেলো করে রাখছে। এই যে একটা করে কাপড় চোপড় খুলে খুলে এক এক জায়গায় ফেলে ফেলে রাখছি, এগুলো এখন সব ধুতে হবে। যেহেতু আমার বড় অনেক পরিষ্কার, অনেক সুন্দর করে সবকিছু গুছায় রাখে, তারপরেও গুছাতে হবে, এই আর কি। দেখাই এদিকে, এখানে দেখাই এই পাশটাতে কি করে রাখছে। এই পাশটাতে সংসার খরচের টাকা রাখছে, সব কিছু গুছায় রাখছে, ভাবে যে এরকম করে সংসার গুছাতে গেলে। এইখানে বান্ডিল বান্ডিল করে খুচরা টাকাগুলো রেখে দিচ্ছে, বাজার খরচের টাকা। এখানে 10 টাকার নোট, এখানে 20 টাকার নোট, এভাবে গুছায় গাছায় রাখছে সুন্দর করে। এমনিতে খুব একটা নোংরা হয়েছে না, যে খুব একটা নোংরা হয়েছে তাও না, আছে মোটামুটি সব কিছুই গোছগাছ। তো যতটুকু অগোছালো আছে ততটুকু আর কি গোছাই। এই গোছানো ছাড়া তো আর কোনো উপায় নেই আমার। বর্ষাকালে বের হয়ে গেছে। টেবিলটা দেখাই, টেবিলটার কি অবস্থা করে রাখছে। বর এখানে কাজ করে, এই যে পুরো টেবিলটা কি করে রাখছে। এখানে তো কাপড় রাখলাম, কাপড়গুলো সব রোদ্রে দিতে হবে। রোদ্রে না দিলে কাপড়ের মধ্যে কেমন একটা গন্ধ বের হয়ে যায়।
তারপরে টেবিল পরিষ্কার করা কাপড়, মানে সব সময় একটা টেবিলের উপর এটা থাকতে হবে, ল্যাপটপের ইয়াটা মুছে এটা দিয়ে টিস্যু দিয়ে মুছলে তো পরিষ্কার হয় না। সব কিছু এখন গুছাই দিতে হবে। আমার বরের শখের, খুব শখ এটা আমার বরের। সুন্দর না? অনেক সুন্দর। আমার ফেসটা যে পরিমাণ কালো দেখা যাচ্ছে সর্বনাশ। এই জার্নি করা, লং জার্নি করার কারণে চেহারা এরকম 12টা বেজে গেছে। চিপসের প্যাকেট, এই ছোট বাচ্চার মতো এরকম করে টেবিলের উপর আমাদের দুজনেরই অভ্যাস, খুব খারাপ অভ্যাস চিপস খাওয়ার অভ্যাস।